নমস্কার বন্ধুরা, ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পুজোর সময় চোখে জল আসা, হাই ওঠা, হঠাৎ মন শান্ত হয়ে যাওয়া বা শরীর কাঁপা, এসব কি কোনো শুভ লক্ষণ? না অশুভ লক্ষণ, আসুন দেখে নেওয়া যাক। শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, হিন্দু ধর্মে এবং তন্ত্র আধ্যাত্ম চর্চার পুজোর সময় শরীর ও মনে যেসব পরিবর্তন দেখা যায়, তা দেবতার অনুগ্রহ, উপস্থিতি বা আধ্যাত্মিক সংযোগের লক্ষণ হিসেবেই ব্যাখ্যা করা হয়। ২ নাম্বার, পুজোর সময় চোখে জল আসা, এটি হল শুভ লক্ষণ। এটা অনেক সময় ভক্তিভাবের গভীরতার কারণে হয়। অনেকে বলেন, দেবতার উপস্থিতিতে অন্তরের আবেগ জেগে উঠে চোখে জল আসে। এটা একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, মন শান্ত হয়, অন্তর নরম হয়। ৩ নাম্বার, পুজোর সময় হাই ওঠা, শরীর ও আত্মার শুদ্ধির লক্ষণ। তন্ত্র মতে, হাই আসা মানে শরীরে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। পুজোর সময় হাই ওঠা অনেক পণ্ডিত বলেন, প্রাণতত্ত্ব বা প্রাণবায়ুর ভারসাম্য ফিরছে। অনেক সময় এটি একটি চেতনা পরিবর্তনের ইঙ্গিত, যখন মনের এক অবস্থা থেকে অন্য অবস্থায় প্রবেশ হয়। ৪ নাম্বার, পুজো করতে বসে হঠাৎ মন স্থির হয়ে যাওয়া বা চোখ বুজে যাওয়া। তপস্যার বা যোগমায় সংযোগের ইঙ্গিত। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ছুঁয়ে যাচ্ছে। এটা ধ্যান বা শতচিত আনন্দ অভিজ্ঞতার সূচনা হতে পারে। আরও কিছু শুভ লক্ষণ পুজোর সময়ে। লক্ষণ ব্যাখ্যা। ধূপ বা আগরবাতির ধোঁয়া উপরে ওঠা দেবতা সন্তুষ্ট, পরিবেশ পবিত্র। ফুল অটোমেটিক পড়া বা নড়াচড়া দেবতা উপস্থিত, পুজো গৃহীত। পুজোর সময় পাখি বা প্রজাপতির আসা শুভ শক্তির আগমন। পুজোর সময় হালকা গন্ধ পাওয়া কোনো কারণ ছাড়া, দেবতা বা পূর্বপুরুষের আগমন। শাস্ত্র অনুযায়ী পুজোর সময় এমন লক্ষণকে সাধারণত দেবতার করুণা বলেই ধরা হয়। উপসংহার। পুজোর সময় যেসব সূক্ষ্ম অনুভূতি হয়, তা নিছক শরীরের প্রতিক্রিয়া নয়, বরং এটি আধ্যাত্মিক এক সংযোগ। পণ্ডিত ও শাস্ত্রের মতে এই অভিজ্ঞতাগুলো পুজো সফল হচ্ছে এমন ইঙ্গিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।